পরান যাই কেকটার ডেকোরেশন ভিডিও শেয়ার করছি। আসসালামু আলাইকুম। সেতুস কিচেন মানে সহজ আর সুন্দরভাবে কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। তেমনই একটা সহজ ভিডিও নিয়ে আসছি। সহজ ছিল না আমার জন্য। এই ২ টা পিলার সোজা করে দাঁড় করানোর জন্য আমার অনেক টেনশন হচ্ছিল। শেষমেশ আমি পেরে গেছি। এটা অনেক বড় একটা পাওয়া। আমি ভাবছিলাম যে কিভাবে আমি এটা দাঁড় করাবো। একটা আমি সেট করছি অনেকবার, কিন্তু এই ২ টা পাশাপাশি সেট করতে গিয়ে কিভাবে যে সেট করব এটাই মাথায় আসছিল না। একজনের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আমি এই কেকটা ডেকোরেশন করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি তার ভিডিও একবারও দেখিনি সে কিভাবে এটা সেট করছে। সে শুধু ডেকোরেশনটাই দেখাইছিল। তো আমি আমার ইচ্ছা মতো কাট করে নিয়েই কিন্তু এই প্লেয়ার দুটো দাঁড় করাইছি। এখন আমার এই কেকটার যে কি নাম দেয়া যায় আপনারা কিন্তু সিলেক্ট করে দিবেন। অবশ্যই একজন নাম দিছে যে টিলা জাতীয় একটা কেক বা পাহাড় জাতীয় একটা কিছু বলছে। এখন আপনারা এর সুন্দর নাম কিন্তু সিলেক্ট করবেন। আমি রোজগুলো আগে থেকে বানিয়ে তারপরে রাখি, কারণ কেক ডেকোরেশন করার ক্ষেত্রে কাজ কিছু আপনারা যদি একটু আগে থেকে করে রাখেন তখন ডেকোরেশনের সময় কিন্তু এত চাপ যায় না, সহজ হয় কাজটা। আমি যখন সাইডে বর্ডারটা দিলাম তখন আমি ভাবছিলাম যে ভালো লাগবে, কিন্তু বর্ডারটা দেওয়ার পরে এত বিচ্ছিরি লাগছিল আমার কাছে। তখন ভাবলাম যে এটার এবার কি করা যায়, উঠিয়ে নিতে গেলে তো কেকটা আবার একেবারেই নষ্ট হয়ে যাবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে চিন্তা আসলো যে না, এটা প্যালেট নাইফ দিয়ে একটু টার্ন করে দিলে মনে হয় বেশি ভালো লাগবে। পরে যে চিন্তা সেই কাজ, টার্ন করে দেওয়ার পরেই দেখছি যে না, একটু সুন্দর একটা লুক আসছে, যেটা কেকের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে গেছে। কিন্তু বর্ডারটা কিন্তু খুবই বাজে দেখা যাচ্ছিল, আমার কাছে একদমই ভালো লাগেনি। কথা বলতে বলতে কেক ডেকোরেশনটা কিন্তু মোটামুটি ডান। এখন লতা পাতাগুলো কিভাবে দিচ্ছি সেটা তো ভিডিও প্রসেস দেখেই আপনারা বুঝতে পারছেন। আমার এই পাহাড় সমান ২ টা কেকের নাম কি দিবেন সেটা কিন্তু আপনারাই সিলেক্ট করবেন। আমার পুরো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটা একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও উপভোগ করার জন্য আমার সাথে থাকবেন। আর এই যে কিছু প্রজাপতি দিয়ে দিলাম, প্রজাপতিগুলো কিন্তু প্রিন্টেড প্রজাপতি, এগুলো কাগজের। আর কিছু এডিবল প্রজাপতি পাওয়া যায় যেগুলো খাওয়া যায়, কিন্তু এগুলো কিন্তু খাওয়ার যোগ্য না। এটা আমি প্রিন্ট করে নেই। আর প্রিন্টটা কিভাবে করতে হয় সেটা কিন্তু যদি জানতে চান কমেন্ট করবেন, আমি অবশ্যই জানিয়ে দেব। আর কিছু সাদা সুইট বল ছড়িয়ে দিচ্ছি, এগুলো কেকের লুকটা আরও বেশি গর্জিয়াস করে। আমি প্রত্যেকটা কেকের ক্ষেত্রেই কিন্তু এই সাদা সুইট বলগুলো ব্যবহার করার চেষ্টা করি, যেটা আপনারাও ইউজ করবেন। দেখবেন কেকের যে লুক থাকে প্রথমে তা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। কথা বলতে বলতে পুরো ভিডিওটাই শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।